নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। এই স্লোগানগুলো তো রাজনৈতিক মিটিং মিছিল সমাবেশে ঘন ঘন শোনা যায়। আমিও তো জবাব চাইছি, বাংলার মানুষও তো জবাব চাইছি। বঙ্গেশ্বরী জবাব তো দিতে হবে, জনদেবতার আদালতে আপনাকে জবাব দিতেই হবে। যত আপনি আবোল তাবোল বলুন না কেন, তথ্যের জাগলারি করুন, অনেক প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, জনদেবতার আদালতে দিতে হবে। তার আগে আরো একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতার জন্য। যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমি অভিভূত। আগামী দিনেও আপনাদের এই সহায়তা থেকে বঞ্চিত হব না এই প্রত্যাশা রাখি। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। দেখুন, দিদিমণি তো খুব একটা জবাবটা দেওয়ার ধার ধারেন না, ক্ষমাও চান না। আরজি করে ওই ঘটনা ঘটলো, রাধা গোবিন্দ কর, যেখানে গোবিন্দ সদা জাগ্রত সেখানে রাধা ধর্ষিতা হলে খুন হলেন। দিদিমণি স্বাস্থ্যমন্ত্রী, একবারও ক্ষমা চেয়েছেন বাংলার মানুষের কাছে? মেসিকাণ্ডের পর ক্ষমা চাইলেন দুবার। তার 15 বছরের রাজ্যপাটে প্রথমবার গন্তব্যে পৌঁছতে না পেরে গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে এলেন, তারপরে এক্স্যান্ডেলে দুবার ক্ষমা চাইলেন। তারপর একটা সাজানো তদন্ত কমিটি, রাজীব কুমারকে শোকজ, মুকেশ কুমারকে শোকজ, অনিশ সরকারকে সাসপেন্ড, যুবভারতী ক্রীড়াঙ্গনের অধিকর্তাকে কি সাসপেন্ড না বরখাস্ত। অরূপ বিশ্বাস এমনই তার নৈতিক অবস্থান, তিনি দিদিমণিকে বললেন আমি সরে দাঁড়াতে চাই দিদিমণি, তাহলে তদন্তরা ভালোভাবে এগোবে। দিদিমণি বললেন দেখেছো অরূপের কি নৈতিক অবস্থান। দিদিমণি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না আরজিকর কাণ্ডে, সিবিআই তো তদন্ত করছিল। কই তখন দিদিমণির এই নৈতিক অবস্থানের কথা মনে পড়েনি যে আমি সরে দাঁড়াই স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে? এটাই হচ্ছে দিদিমণি। অসত্য ভাষণকে কত সুন্দরভাবে বলতে হয় কেউ শিখতে পারেন তার কাছ থেকে। আর উনি একটা জিনিস ফলো করেন জানেন তো, কাজের বেলায় কাজী, কাজ পুরোলে পাজি। যখন যাকে কাজে লাগবে তখন তাকে মাথায় করে রাখেন, যখন তার দরকার ফুরিয়ে যাবে ছুঁড়ে ফেলে দেন। ঠিক হুমায়ুনের সঙ্গে যেটা করেছেন। বহরমপুর মুর্শিদাবাদে অধীর সেলিম সাহেব জিতে যাবেন এই রিপোর্ট পাওয়ার পরই হুমায়ুনকে তিনি আসরে নামিয়েছিলেন। তাই হুমায়ুনের সেই উক্তি, আমরা এখানে 70 ওরা 30 ভাগীরথীর জলে চোবাতে পারি। খোকাবাবু যখন হুমায়ুনকে জিজ্ঞাসা করেছিলেন এসব বলেছেন কেন, তখন নাকি হুমায়ুন বলেছেন তোমার পিসিমণিকে গিয়ে জিজ্ঞাসা করো। বাংলার মানুষ জবাব চাইবে না এর কাছ থেকে। চৌর্যবৃত্তির সাম্রাজ্য 15 বছর ধরে সুপ্রতিষ্ঠিত করেছেন, সর্বক্ষেত্রে দায় এড়িয়ে গেছেন। তিনি অপাবৃদ্ধ, তিনি সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। কিন্তু এ রাজ্য প্রশাসনে একটা গাছের পাতাও হেলে না তার অঙ্গুলি হেলন ছাড়া। তিনি একেবারে কিছুই জানতেন না, মানুষ বিশ্বাস করবে? পার্থ মানিক বালু এ তো দাগি, বালু আবার সবুজ বিপ্লবের নায়ক। দিদিমণি পুলিশ মন্ত্রী না? পার্থ মানিক চাকরি পেচ্ছে, বালু রেশন চুরি করছে, তার পুলিশ গোয়েন্দারা কোনো খবর দেয়নি তাকে? যদি না দিয়ে থাকে পুলিশ মন্ত্রী হিসাবে তার এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়। আর পুলিশ যদি খবর দিয়েও থাকে এবং আপনি সেই খবরটাকে গুরুত্ব না দিয়ে থাকেন, আপনিও ইকুয়ালি রেসপন্সিবল। জবাব দেবেন না? খালি বুজুং বাজুং, খালি তথ্যের জাগলারি, খালি উন্নয়নের পাঁচালির নামে ঢপের পাঁচালি। বলেছেন 60,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে দিয়েছি। সবাইকে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। কর্পোরেটে উঁচু পদে চাকরি করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, মাতৃশক্তি তিনিও পাচ্ছেন। শুনলাম কাঞ্চন মঙ্গলিকের স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের প্রাপক। আমাদের টাকা নিয়ে খোলামখুচি করলেন। আর সরকারি চাকরিতে স্থায়ী নিয়োগ নয়, সব অস্থায়ী নিয়োগ। পুলিশে নিয়োগ বন্ধ।
সামান্য হয়। সরকারি চাকরিতে পাকা চাকরি, স্থায়ী চাকরির কথা মানুষ ভুলে গেছে। জবাব দেবেন না? আমাদের করের টাকা নিয়ে আপনি দান খয়রাতি করবেন, ভোট কুড়োবেন? দিদিমণি, সংখ্যালঘুরা এবার জবাব চাইবে। 21 সালে 100টার মধ্যে 91টা ভোট পেয়ে আপনি ক্ষমতায় এসেছিলেন। সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কি আছে দিদি আপনার মন্ত্রিসভায়? সিদ্দিকুল্লাহ চৌধুরী এতদিন ধরে লাইব্রেরির মন্ত্রী, তার বাজেট হচ্ছে বছরে 8 কোটি টাকা। আকরুজ্জামান শাহরও কয়েকজন আছে, সব প্রতিমন্ত্রী, ফাইলও যায় না। আর ফিরাদ হাকিম, সংখ্যালঘুরা তাকে তাদের নেতা বলে মানেন না। তারা মনে করেন ও পিসিমণির ঘনিষ্ঠ, দিদিমণির ঘনিষ্ঠ, ওই কালীঘাট চত্বরে থাকে। আর ববিদা উর্দুভাষী মুসলমান, পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাংলাভাষী মুসলমান। সংখ্যালঘুরাও আপনার কাছে জবাব চাইবে। তারা উজাড় করে আপনাকে সমর্থন করেছে, বিনিময়ে কি পেয়েছে? এ রাজ্যে মারছে সংখ্যালঘুরা, মরছে সংখ্যালঘুরা। সংখ্যালঘু সমাজের আলোকপ্রাপ্ত অংশ আপনার সঙ্গে নেই কেন? শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসার, শওকত ছাড়া কেন পুলিশ অফিসার প্রাক্তন নজরুল ইসলাম নেই? কেন মাসুম আক্তার নেই? কেন মিরাতুন নাহার নেই? কেন অন্য আলোকপ্রাপ্ত সংখ্যালঘু সমাজের মানুষ আপনার পাশে নেই? জবাব আপনাকে দিতে হবে জনদেবতার দরবারে। আরো অনেক কিছু জবাব চাওয়া যায়। পরিশেষে বলি, দীপু দাসের হত্যাকাণ্ড, বাংলাদেশের লাগাতার হিন্দু নিগ্রহ, নির্যাতন, গণধর্ষণ, খুনের পর আপনার বিবেক নাড়া দেয়নি? একবারের জন্য আপনি এই ঘটনার প্রতিবাদ তো করলেন না। আপনার ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে। ভোট ব্যাংকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর যে নিদারুণ অত্যাচার হচ্ছে, পড়োশী বাংলাদেশ, কই মুখে তো সেলোটেপ লাগিয়েছেন। ও দিদি কথা ক, ও দিদি কথা ক। এত বিষয়ে সর্বজ্ঞ দিদি কথা বলেন। মহাকাশে, মহাবিশ্বে, মহাকালে মাঝে যা যা হয় সব দিদির নখদর্পণে। কিন্তু বাংলাদেশে হিন্দু নিগ্রহ হলে, সেখানে মাতৃশক্তি গণধর্ষণের শিকার হলে দিদিমণির বিবেক দংশন হয় না? চুপ করে থাকেন, ভোট কুড়োবেন না? জবাব আপনাকে দিতে হবে। বঙ্গবাসী আপনার জবাব চাইছে, জবাব নিয়েই ছাড়বে। জবাব না দিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন না। জনতার দরবারে আপনাকে জবাব দিতে হবে। 15 বছর আপনি এই রাজ্য সামলেছেন। 94টা সামাজিক প্রকল্পই আপনার উন্নয়নের খতিয়ান। পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে, শিল্প নেই, শিল্প পালাচ্ছে, কর্মসংস্থান নেই, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, পশ্চিমবঙ্গের মানুষ। তারা এবার জবাব চাইছে আপনার কাছে। 15টা বছর কম কথা নয়। 2011 যখন ক্ষমতায় এলেন তখন রাজ্যের ঘাড়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার দেনা। এখন কত? জবাব দেবেন না? যে শিশু আজ ভূমিষ্ঠ হলো তার মাথায় প্রায় 60,000 টাকার দেনা। জবাব দেবেন না? জবাব আপনাকে দিতে হবে, জনদেবতার দরবারে দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে। আবল তাবল বকে, বিজেপির জুজু দেখিয়ে বারবার ভোট বৈতরণী আপনি পেরোতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.